যদি হোলিকার কাছে বরদান থাকে তবে প্রহ্লাদের কাছে ভক্তির শক্তি আছে। ঠিক সেরকমই যেরকম আপনার কাছে অনন্ত প্রেমের শক্তি আছে। নারায়ণ, আপনি আমাকে বারবার প্রেমের শক্তির কথা মনে করাচ্ছেন। তার মানে নিশ্চয়ই কিছু হতে চলেছে। কিছু অন্তত বলুন। আমি সময়ের পূর্বে তোমাকে কিছুই বলতে পারবো না। হ্যাঁ, এইটুকু আমি অবশ্যই বলবো, ভবিষ্যতে এমন কিছু ঘটতে চলেছে যার জন্য সময় স্থির হয়ে যাবে, যার সামনে তোমার মতো শক্তিও ভয় কেঁপে উঠবে। শুধু সেই সময়ের জন্য তৈরি থেকো। এবারে নিজের মনকে তৈরি করো দেবী, পর্বতের মতো দৃঢ় করো তাকে। হোলিকা পিসি, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? সেখানেই যেখানে তুমি যাওয়ার যোগ্য। অর্থাৎ আমার নারায়ণের কাছে? না, মৃত্যুর কাছে নিয়ে যেতে। পিসি, ভক্তের মৃত্যু প্রাপ্তি হয় না, মুক্তি প্রাপ্তি হয়। আপনি আমার কথা শুনুন, আপনিও নারায়ণের জপ করুন। আপনি ওনাকে বুঝতে ভুল করছেন। উনি ভীষণ ভালো আর শক্তিশালীও পিসি। সে যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু ওই হোলিকার প্রকোপ থেকে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। চলো। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। নারায়ণ, ওম নমো নারায়ণ। এটা কি করে সম্ভব? এই অগ্নি আমাকে কি করে পোড়াতে পারে? তুমি বরদান প্রাপ্ত হয়েছিলে নিজের রক্ষা করার জন্য। তুমি তার ব্যবহার কারোর অনিষ্ট করার জন্য করেছো। তাই এইবারে তোমার বিনাশের কারণ এই বরদানই হবে। যে প্রহ্লাদের পিসি ছিল, যে নিজের শক্তির প্রয়োগ আপনজনদের ক্ষতি করার জন্য করছিল, সেই হোলিকার বিনাশ স্বয়ং প্রহ্লাদের সামনেই হলো। তাও প্রহ্লাদ ভক্তিতে বিলীন ছিল। তুমি বলো রাধা, যদি তোমার সামনেই তোমার কোনো আপনজন মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকে, তখন তুমি কি করবে? কৃষ্ণ, এটা কিরকম কথা বলছো কৃষ্ণ? দেখো, এইসব কথায় আমার ভয় করে। কিন্তু এগুলো শুধু কথা নয় রাধা, আমি তোমাকে একটা অত্যন্ত কঠিন সময়ের জন্য তৈরি করছি। ভবিষ্যতে এমন কিছু ঘটবে যাতে সময় স্থির হয়ে যাবে, যাকে দেখে তোমার মতো শক্তিও ভয় কেঁপে উঠবে। শুধু সেই মুহূর্তের জন্য নিজেকে তৈরি করো, নিজের মনকে স্থির করো, পর্বতের মতো দৃঢ় করে নাও। হয়তো রাধার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না, সেই কারণেই হয়তো এখানেও আসেনি। হ্যাঁ বন্ধু, আমারও মনে হয় এই সভা এখানেই সমাপ্ত করা উচিত।
মা এসব কি? আপনি নিজেই দেখে নিন। এইসব মুক্তগুলো তো খুবই অমূল্য। হ্যাঁ মা, অমূল্য। এই মুক্ত তুমি কোথায় পেলে? হ্যাঁ রাধা, এই অমূল্য মুক্ত তুমি পেলে কোথা থেকে? রাধা উত্তর দাও, আমি কিছু জিজ্ঞাসা করছি তোমাকে। এত মূল্যবান মুক্ত তুমি কোথা থেকে পেলে? বাবা, উগ্রপতি কাকা, আমার মনে হয় নিশ্চয়ই আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী আছেন যিনি দেখেছেন যে আমরা বড় বিপদে পড়েছি, তাই উনি আমাদের সাহায্য করেছেন। তাই রাধার হাতে আমাদের জন্য মুক্ত পাঠিয়েছেন, তাই না? রাধাকে দিয়ে নিশ্চয়ই প্রতিজ্ঞা করিয়েছেন তার পরিচয় গোপন রাখতে। সেই জন্যই রাধা কিছু বলছে না, নয়তো নাম বলতে সমস্যাটাই বা কোথায়? হ্যাঁ, একজন শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছেন এগুলো, সাহায্যের মুক্ত। সত্যি রাধা, এবারে আমাদের বিশ্বাস তোমার উপরে আরো দৃঢ় হয়ে গেছে। আশ্চর্য তুমি। তোমার জন্য আমরা গর্বিত রাধা। শুধু আমরাই নই, সমস্ত গ্রাম তোমায় নিয়ে গর্বিত। অর্থ তো এসে গেছে, কিন্তু আমরা তো আসলে সবাই গোয়ালেই, তাই না? আর এত বড় হাট আমরা কি করে নির্মাণ করব? আবার কে করবে? যে মুক্ত দিয়েছে সেই হাট নির্মাণ করবে। কি কানাই? আরে না না দাদা, ধন তো দেবী লক্ষ্মী দেন, আমি আর কি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি যদি তুমি না করো তাহলে হাট নির্মাণের কাজটা করবে কে? আপনারা সবাই চিন্তা করবেন না, আমি এই কাজে পারদর্শী। পর্যন্ত আমরা আমাদের কাজ সম্পূর্ণ করেছি। দেখো, সবাইকে একসাথে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, এবারে সম্মোহনার পালা। এবারে সম্মোহনা পুরো বর্ষণাকে সম্মোহিত করবে। আমার নাম সম্মোহনা। Radha Krishna 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 Krishna